ছোট্ট এক পিঁপড়ে টুটুল, তার হাতে রাজ্যের সবচেয়ে কঠিন পরীক্ষার সমাধান। শুধু কি গায়ের জোরে সব বাধা পেরোনো যায়, নাকি বুদ্ধি, ধৈর্য আর সামান্য পরিকল্পনায় হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার? জানুন এই শিক্ষামূলক গল্পে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম পিঁপড়া রাজার বুদ্ধির পরীক্ষা। গোপন এক বনে গভীরে মাঠে নিচে ছিল এক বিশাল পিঁপড়ে রাজ্য। সে রাজ্যের রাজা ছিল এক বৃদ্ধ জ্ঞানী পিঁপড়ে, যার নাম ছিল জ্ঞানীরাজ। জ্ঞানীরাজ বিশ্বাস করতেন রাজ্যের উন্নতির জন্য শুধু শক্তিই নয়, বুদ্ধিও খুব জরুরি। তাই তিনি প্রায় তার প্রজাদের বুদ্ধির পরীক্ষা নিতেন। একদিন রাজা তার দরবারে সব পিঁপড়েদেরকে ডাকলেন। তিনি বললেন, প্রিয় প্রজাগণ, আমি তোমাদের বুদ্ধির একটা পরীক্ষা নিতে চাই। আমাদের রাজ্যের বাইরে একটি বড় গর্ত হয়েছে। সেই গর্তের মধ্যে একটি ছোট্ট সোনার দানা পড়ে আছে। যে সবার আগে সেই সোনার দানাটি অক্ষত অবস্থায় নিয়ে আসতে পারবে, সেই হবে আমার রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়া। সব পিঁপড়ে ছুটল গর্তের দিকে। গর্তটা ছিল বেশ গভীর আর মসৃণ। কিছু পিঁপড়ে গর্তে নামার চেষ্টা করলে কিন্তু মসৃণ দেওয়াল বেয়ে উঠতে পারল না। অনেকেই দানাটি নিচে রেখে ফিরে এলো। কিন্তু ছোট্ট এক পিঁপড়ে, যার নাম ছিল টুটুল, সে ছিল খুব চালাক। সে গর্তের কিনারে এসে প্রথমে চারপাশে ভালো করে দেখল। সে গর্তের মুখে এক টুকরো ঘাস পড়ে আছে। টুটুল তখন বুদ্ধি করে ঘাসটিকে গর্তের মধ্যে ফেলে দিল। পরে ঘাসটি ধীরে ধীরে নিচে গিয়ে সোনার দানার কাছে পৌঁছালো। তারপর টুটুল নিজেই সাবধানে ঘাস বেয়ে গর্তে নামলো। সে সোনার দানাটিকে ধরলো এবং ঘাস বেয়ে উপরে উঠে এলো। রাজা দেখল টুটুল সোনার দানাটি অক্ষত অবস্থায় নিয়ে এসেছে। তিনি খুব খুশি হলেন। রাজা বললেন, টুটুল, তুমি কিভাবে এটা করলে? টুটুল বলল, মহারাজ, গর্তটা গভীর ছিল ঠিক, কিন্তু বুদ্ধি দিয়ে আমরা যে কোনো সমস্যা সমাধান করতে পারি। আমি দেখলাম ঘাসটা আমাকে নিচে নামতে আর উপরে উঠতে সাহায্য করবে। রাজা টুটুলের বুদ্ধিতে মুগ্ধ হলেন। তিনি আরও একটি পরীক্ষা দিলেন। তিনি একটি মিষ্টি টুকরো এনে রাখলেন এমন এক জায়গায় যেখানে যেতে হলে একটু উঁচু দেওয়াল পার হতে হবে। সব পিঁপড়ে চেষ্টা করলো দেওয়াল বেয়ে উঠতে, কিন্তু পারল না। টুটুল তখন দেখল দেওয়ালের কাছে একটি ছোট্ট লাঠি পড়ে আছে। সে লাঠিটিকে ঠেলে দেওয়ালের কাছে নিয়ে গেল। তারপর লাঠির উপর উঠে দেওয়াল পার হয়ে মিষ্টি টুকরো নিয়ে এলেন। রাজা ঘোষণা করলেন, টুটুলই আমার রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে। তার শক্তি হয়তো কম, কিন্তু বুদ্ধি দিয়ে সে সব প্রতিকূলতা জয় করেছে। এই গল্প আমাদের শেখায় যে জীবনের পথে অনেক বাধা আসে, কিন্তু শুধু গায়ের জোরে সব বাধা পেরোনো যায় না। বুদ্ধি, ধৈর্য আর পরিকল্পনা থাকলে যে কোনো কঠিন কাজও সহজে করা যায়। হ্যালো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.